স্বাগতম সবাইকে। আমরা সংখ্যা পদ্ধতি দ্বিতীয় ক্লাস আজকে চলে এসেছি। গতকালকে আমরা বাইনারি, অক্টাল ও হেক্সা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব কিভাবে এই দশমিক থেকে বাইনারি, অক্টাল ও হেক্সায় রূপান্তর করা যায়। আচ্ছা, গতকাল আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। এই পজিশনাল কে আবার চার ভাগে ভাগ করছে: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর হচ্ছে দশমিক। এই চারটা। এখন আমরা এই কিভাবে রূপান্তর করা যায় সেটা শিখবো। আচ্ছা, আমরা একটু মনে করে নিই যে বাইনারি ভিত্তি ছিল 2। ভিত্তিগুলো একটু মনে করি। বাইনারি ভিত্তি ছিল 2, অক্টালের ভিত্তি ছিল 8, আর একটা ছিল যে আমাদের দশমিককে ইংরেজিতে বলা হয় ডেসিমেল। এই ডেসিমেলের ভিত্তি ছিল আমাদের 10, এবং হেক্সার ভিত্তি ছিল আমাদের 16। যদি আমরা ভিত্তিগুলো জানি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কোন সংখ্যা পদ্ধতি থেকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে। আচ্ছা, এখন দেখি কিভাবে রূপান্তর করা যায়। আজকে শুধু আমরা দশমিক থেকে কিভাবে অন্য 3টি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেটা শিখব। দশমিক থেকে অন্য 3টি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আমাদের ভাগের ফরম্যাট। আমরা যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক আনতে চাই অথবা দশমিক থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতি নিতে চাই, তাহলে আমাদের দুইটা ফরম্যাট ইউজ করা লাগে। একটা হচ্ছে ভাগের, আরটা গুণের। একটা ভাগের, একটা গুণের। আজকে আমরা শুধু এই ভাগের ফরম্যাটটা ইউজ করব। আর এই ভাগ আর গুণ তখনই ইউজ হবে যখন নাকি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল অথবা কোনো কিছুর ভিত্তি, দশমিকের ভিত্তি কত ছিল? দশমিকের ভিত্তি ছিল 2। যদি কোন স্থানে যদি ভিত্তি 10 পাই, সরি, দশমিকের ভিত্তি 10, কোন স্থানে যদি 10 পাই, তাহলে হয়তো বা গুণ অথবা ভাগ, এই দুইটা ফরম্যাট ইউজ হয়। আজকে শুধুমাত্র আমরা দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। দেখো, দশমিক থেকে আমরা কিসে নেব? বাইনারি, অক্টাল, হেক্সা। আজকে কি শিখবো? দশমিক সংখ্যা পদ্ধতিতে থেকে বাইনারি, অক্টাল ও হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। যদি আমরা দশমিক থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের ভাগের ফরম্যাট ইউজ করতে হবে। নোট করে নাও, ভাগ। আমাদের ফরম্যাট দুটি, একটা গুণ এবং অন্যটি ভাগ। আজকে আমরা শুধু এই ভাগের ফরম্যাট, কিভাবে ভাগের ফরম্যাট ইউজ করে দশমিক থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সায় রূপান্তর করা যায় সেটা আমরা শিখব। তো আমরা অঙ্কগুলো একটু দেখি, ভাগের ফরম্যাট কিভাবে ইউজ হয়। এট ফার্স্ট আমরা প্রথম অঙ্কটা দেখব। আমরা এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো সমাধান করবো একটি একটি করে। তো এখানে আছে 150 ভিত্তি 10 সমান। আচ্ছা, এখানে একটা সংখ্যা দেওয়া আছে 150 এবং তার নিচে একটা সংখ্যা দেওয়া আছে 10 এবং এইখানে একটা নিচে সংখ্যা দেওয়া আছে 10। এই যে নিচে যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোকে আমরা ভিত্তি, গত ক্লাসে আমরা যে ভিত্তি নিয়ে আলোচনা করেছি ওই ভিত্তি হয়েছিল এই যে 10 এবং এই যে 8। আচ্ছা, 10 মানে ভিত্তি কার ভিত্তি? 10 জানো কার ভিত্তি ছিল? 10 ছিল আমাদের দশমিকের, আর 8 ছিল আমাদের অক্টাল। তাহলে আমাদের কি বলছে? দশমিক সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা দেওয়া আছে কিন্তু অক্টালের এখানে আমাদের সংখ্যাটা দেওয়া নাই, তার মানে দশমিক থেকে আমাদের অক্টালে রূপান্তর করতে বলছে। তো দশমিক থেকে অক্টালে রূপান্তর করার কোন ফরম্যাটটা জানি ভাইয়া? এই দশমিক থেকে অক্টালে রূপান্তর করার ফরম্যাট হচ্ছে ভাগের ফরম্যাট।
কোন ফরম্যাট? ভাগের ফরম্যাট। আচ্ছা, এখন কিভাবে আমরা ভাগটা করব দেখি। এটা উচ্ছালাই। আচ্ছা, আমরা যদি একটা অঙ্ক পারি তাহলে আমরা যদি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারি তাহলে আমরা বাইনারিতে অথবা হেক্সা এগুলোতেও রূপান্তর করতে পারবো শুধুমাত্র একটা ফরম্যাট ইউজ করে। আচ্ছা দেখি কি করব, আমাদের ভাগ করতে হবে। কারে ভাগ করতে হবে? আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। এই যে দেওয়া আছে কত? 150। 150। আচ্ছা, ওরে ভাগ করতে হবে এইভাবে ভাগের চিহ্ন। হ্যাঁ, বাচ্চাদের মতো ছোটবেলার ওই যে 150 লিখলাম আর এইখানে একটা দিলাম, এইভাবে একটা দিলাম, এই ভাগ না ভাইয়া, এটা আসলে এইভাবে ভাগটা করতে হবে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন হচ্ছে 150 কে তো ভাগ করব, কারে দিয়ে করব? 10 দিয়ে করব না 8 দিয়ে করব? সবসময় মনে রাখতে হবে ভাগের ফরম্যাট অথবা গুণের ফরম্যাট কোন ফরম্যাটই আমাদের 10 দিয়ে হবে না। ভাগের ফরম্যাট অথবা গুণের ফরম্যাট কোন ফরম্যাটই এই 10 দিয়ে করা হবে না। তো এখানে এইটা তো নিচে আর বাদ বাকি থাকে কত? 8। তার মানে এখানে আমাদের 8 দিয়ে ভাগ করা লাগবে। তো কি হলো? এখন আমরা ভাগ করব 150 কে আমরা 8 দিয়ে ভাগ করব। আচ্ছা, একটু আমরা এই ভাগটা করে দেখি। 150 ভাগ 8, এটা ক্যালকুলেটরে সুন্দর মতো উঠাবা। 150 ভাগ দেওয়া 8, এরপর সমান সমান টিপে দেওয়া সামথিং 18.75 এরকম কিছু একটা বের হবে। যখন আমরা 150 কে 8 দিয়ে ভাগ দেব, যেহেতু আমাদের অক্টালে নিতে বলছে, অক্টালে ভিত্তি 8, এই জন্য আমরা 8 দিয়ে ভাগ করব। তো এই 150 কে যখন আমরা 8 দিয়ে ভাগ করব তাহলে এই 18.75 সামথিং তোমাদের ক্যালকুলেটরে কিছু একটা বের হবে। তো আমাদের কাজ কি? আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্ট সহ এই পরবর্তীটুকু আমাদের বাদ দিয়ে দিতে হবে এবং শুধুমাত্র এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা নিতে হবে। এখানে কত হচ্ছে? 18। এইখানে আমাদের 18 লিখতে হবে এবং আমরা ছোট করে এখানে একটা দাগ দেব। আচ্ছা, এরপরে আমরা কি করব? এটা দিয়ে ভাগ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে এর সাথে গুণ করতে হবে। এই যে আমাদের সংখ্যাটা পেলাম, এই 18 কে এই 8 এর সাথে গুণ করতে হবে। তোমরা ক্যালকুলেটরে সাহায্য করবা। তাই চলো 18 গুণ 8 সামথিং 144 বের হবে। কত বের হবে? 144। এখন এই 144 কে 150 থেকে মাইনাস করবা। কি করলাম? এইটাকে এটা থেকে গুণ করলাম, গুণ করে পেলাম 144। এই 144 কে এই 50 থেকে মাইনাস করলাম, তাহলে হয় কত আমাদের? 6। তো এইটা আমাদের কাজ শেষ। দেখো, ছোট একটি কাজ। আচ্ছা, কি করলাম? এইটা কাজ শেষ। আমরা এইটা দ্বারা এটাকে ভাগ করলাম, এই 18.75 বের হলো। আমরা শুধু এই পয়েন্টের আগের অংশটুকু রেখে দিলাম। এখন কি করব? এইটা আর এটা গুণ করব, গুণ করে যা বের হবে তা থেকে 150 একসাথে ক্যালকুলেটর ধরবো, এইটা আর এটা গুণ দেব, সমান সমান দেবো, সমান সমান দিয়ে এই সংখ্যাটা লিখবো, মাইনাস দিয়ে এই সংখ্যাটা লিখবো, যেটা বের হবে আমরা এটা লিখে দেবো। জাস্ট এতটুকু কাজ মনে রাখতে পারলে আমাদের কাজ শেষ। এরপরে দেখো প্রথম অংশ হয়ে গেছে, এরপর আবার ভাগ দিতে হবে। আচ্ছা, ভাগ আবার 8। আচ্ছা, এখন এই 18 কে 8 দ্বারা ভাগ করতে হবে। আগের নিয়ম, একবার প্রথমবার যে নিয়ম ইউজ করছে পরবর্তীবার একই নিয়ম ইউজ করতে হবে। 18 কে 8 দ্বারা ভাগ, এই 18 ভাগ 8 সামথিং 2.25 বের হয়েছে। আমরা জানি কি করব ভাইয়া? এই যে পয়েন্টের পরবর্তীটুকু বাদ দিয়ে দেব। আর এর আগে কি আছে? শুধু 2, এই 2 এখানে লিখবো, লিখলাম। এখন আমাদের কি করতে হবে? এই 2 এর সাথে এই 8 কে আমরা গুণ করব, এই যে দিলাম। দেখো, 2 গুণ 8 সমান সমান দেব এবং বিয়োগ দেব এই সংখ্যাটা। এই সংখ্যা আছে কত? 18 মাইনাস 18, তো সামথিং -2 বের হবে। তো আমরা এটা লিখলাম মাইনাস এই যে 2। এখন হয়ে গেছে, এটার কাজ শেষ। আবার পরবর্তীতে আবার আমরা ডাক দেব, 8 লিখবো,
এই 2 কে 8 দ্বারা ভাগ করব, 2/8 সামথিং 0.25 বের হইছে। আমাদের কাজ কি, এইটুকু বাদ দিয়ে দেব, দশমিকের পরবর্তীতে যা থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেব। এর আগে কি আছে, শুধু শূন্য, শূন্য থাকলে ভাইয়া শূন্যই লিখবো। কেন শূন্য লিখবো, আমাদের শুধুমাত্র নেওয়ার দরকার এই দশমিকের আগের অংশ, এই যে শূন্য দিয়ে দিলাম। এরপর এখানে ডাক দেব। এখন কাজ কি, গতবার যেটাই করছি এর আগে যা করছি সেম কাজ, এইটার সাথে এটা গুণ করব, এই যে 8 গুণ 0 সমান সমান দেব, আর বিয়োগ দেব এই সংখ্যাটা, বিয়োগ 2 তো হয় কত, -2। এই যে আমাদের -2, এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন ভাইয়া প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে তো অনেকবার করলাম, আমরা অঙ্ক শেষ করব কখন, যখন নাকি আমার এইখানে শূন্য চলে আসবে, এই পাশে যখন আমাদের শূন্য চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ ধরে হবে। আচ্ছা, আরেকবার একটু দেখি আমরা কি করলাম, এই সংখ্যাটাকে এইটা দ্বারা ভাগ, যেইটা আসবে তা দশমিকের পরেরটুক বাদ দিয়ে আমরা এটুকু লিখবো, লেখার সাথে এইটার সাথে এইটা গুণ করে মাইনাস দেবো এইটা, তাহলে যেইটা বের হবে আমরা এই পাশে বের লিখবো। সেম নিয়মে আমরা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ না এখানে শূন্য চলে আসে। একবার যখন আমাদের শূন্য চলে আসবে তখনই আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, এখানে আমাদের অঙ্ক শেষ। এখন ভাইয়া প্রশ্ন করতে পারো, ভাইয়া অ্যান্সার কোনটা, আমরা অ্যান্সার কোনগুলো নেব, অ্যান্সার নেব আমরা এই যে পাশে, এই পাশে যে সংখ্যাগুলো বের হইছে 2 2 6, এই সংখ্যাগুলো অ্যান্সার। এই সংখ্যাগুলো আমাদের নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো কি আছে নিচে, সর্বপ্রথম হচ্ছে 2 2 6, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 150-এর অক্টাল হচ্ছে 226। আশা করি ভাই বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটা দিয়ে আর একটু ক্লিয়ার হয়নি। আচ্ছা, এরপর আছে এটা করি, 1 নাম্বার অঙ্ক শেষ। দ্বিতীয় নাম্বার অঙ্ক 125, এইটার ভিত্তি 10, এরপরে ভিত্তি 2। আচ্ছা, এখানে ভিত্তি 10 মানে আমার এই সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে। এখানে ভিত্তি 10, তার মানে এই সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে। এখানে ভিত্তি 2, তার মানে এটা বাইনারিতে। কি হলো, তো দশমিক থেকে বাইনারি। আমরা কি শিখেছি, দশমিক থেকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে হয় তাহলে আমাদের ভাগের ফরম্যাট সেম, একই ফরম্যাট। তো এখন আছে কত, 125, এই নিলাম 125, এই দিলাম ভাগ চিহ্ন, চিহ্ন দেওয়ার পর এখন ভাইয়া মনে করো তো আমরা কোন সংখ্যাটা দেব। এখন গতবার আমাদের এইখানে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা দিচ্ছি, গতবার ছিল এখানে 8, তাই আমরা 8 দিয়ে ভাগ করছি। এবার সংখ্যা আমার 2, তাহলে আমরা কত দিয়ে করব, 2 দিয়ে। ঠিক আছে, কি বল, একটা কথা বলছিলাম যে 10 গুণের ফরম্যাট বা ভাগের ফরম্যাট কখন আমরা এই 10 ইউজ করব না, এটা আমাদের ইউজলেস। আমাদের জীবনে লেখাপড়া যেরকম ইউজলেস, আমাদের সেই অঙ্কতে এই 10 আমাদের ইউজলেস, যে 10 আমাদের কোনো কাজে আসবে না। আমাদের জীবনটা তো এখন, জীবনে লেখাপড়ার তো কোনো মূল্যই নেই। বাবার ভুরি ভুরি টাকা পয়সা আছে, আমরা ওইটাই চিন্তা করি যে বাবা একদিন চলে যাবে উপরে, আমরা ওইটা খাইয়ে দিয়ে বাঁচবো না। আমাদের লেখাপড়া করতে হবে, না হলে জীবনে কিছু করতে হবে। জীবনে কিছু করতে হলে অবশ্যই লেখাপড়া করা লাগবে। কারণ তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি শিক্ষিত বড় কোনো স্থানে যেতে পারবে, তুমি বড় একটা বিজনেস করতে পারবে, অথবা বড় কোনো চাকরি করতে পারবে। তখন দেখবা তোমার চারোপাশে শত শত শিক্ষিত লোক, তাদের সামনে কথা বলতে পারবে না। আচ্ছা, দেখি এইখানে ভিত্তি ছিল 2, যদি আমাদের দশমিক থেকে বাইনারিতে নিতে হয় তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। কি জন্য করতে হবে, কারণ আমাদের ভিত্তি 2। এখন সেম নিয়ম, 125 কে 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা একটু দেখি 125 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়। 125 ভাগ 2, তাহলে হলো সামথিং এটা 62.5। আচ্ছা,
গতবার আমরা কি করছিলাম, এই দশমিকের পরবর্তী অংশটা আমরা ফালাই দিছি, আর রাখছি কতটুক দশমিকের আগের অংশ। আগের অংশ আছে কত, 62। শুধু তুমি এই সিস্টেমটা মনে রাখো, তাহলে অঙ্কগুলো খুব সহজ। শুধু সিস্টেমটা মনে রাখতে হবে। আচ্ছা, কি করতে হবে, সর্বপ্রথম এইখানে যাই থাক, তোমার যদি অক্টালে থাকে তাহলে এখানে 8 হবে, যদি আমাদের বাইনারিতে নিতে বলে তাহলে 2 হবে, অথবা যদি আমাদের হেক্সার নিতে বলে তাহলে এইখানে আমার 16 হবে। কি জন্য 16 হবে, কারণ হেক্সার ভিত্তি 16। আচ্ছা, কি করলাম, পরবর্তী অংশ কাইটা দিলাম। এরপর আমার এইটা আর এটা গুণ করতে হবে এবং বিয়োগ করতে হবে। এইটা দেখো, 62 সাথে 2 গুণ, বিয়োগ হবে 125। এট ফার্স্ট ভাগ করলাম, এরপর গুণ, 62 সাথে 2 গুণ, মাইনাস হবে হলো 125। তাহলে সামথিং এরকম 1 বের হবে, -1। আচ্ছা, -1। আচ্ছা, এরপর আবার 2 দিয়ে ভাগ করব, 62কে 2 দিয়ে ভাগ করব, 62 ভাগ 2। আচ্ছা, এবার আমাদের 31। আচ্ছা, এবার আমাদের দেখো দশমিক নাই, 31 এসেছে। আচ্ছা, এখন আমরা কি করবো, যেহেতু আমাদের দশমিক এই সাইডে কিছু নাই, তাহলে এটা আমরা কিছু ফালাবো না, তো এই 31-এর 31ই লিখবো। আর যখন নাকি দেখবা আমাদের দশমিক আসে নাই, তাহলে এখন আর এই গুণের কাজটা করা লাগবে না, এখানে আমরা শূন্য দিয়ে দেবো। যখন নাকি দেখবা দশমিক থাকবে না, তখন এই সংখ্যাটা লিখে এখানে শূন্য দিয়ে দেবো, অথবা তুমি আগের নিয়ম ফলো করলেও হবে। তুমি 31-কে 2 দ্বারা গুণ করলে 62 হবে, তো 62 থেকে 62 বিয়োগ দিলে আনসার 0 হবে, সিম্পল। আচ্ছা, পরবর্তীতে আবার 2, 31-কে 2 দ্বারা ভাগ করি, 31 ভাগ 2, 15.5। 15.5, এই 0.5কে আমরা ফালিয়ে দেব, শুধু রাখবো কাকে, 15। আচ্ছা, এখন এই 15-এর সাথে 2 গুণ, -31। 15 আর 2 গুণ করলে 30, 30 থেকে 31 বাদ দিলে হয় হলো -1। আচ্ছা, আবার 2, 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 7.5। তো আমরা কি করব, এই 0.5 ফেলিয়ে দেব, আর আমরা 7 রাখবো, 7। আচ্ছা, 7-এর সাথে 2 গুণ, 7-এর সাথে 2 গুণ করলে হয় হলো 14, আর 14 থেকে 15 যদি বিয়োগ দেই তাহলে হবে হলো -1। আচ্ছা, সরি, কলমে কালিটা শেষ হয়ে গেছে, আমি নতুন একটা কলম আনি। আচ্ছা, 7, 1। আচ্ছা, আবার ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না এখানে শূন্য চলে আসবে। 2, 7-কে 2 দ্বারা ভাগ করলে হয় হলো সামথিং 3.5। 3.5, 0.5টাকে ফেলিয়ে দেব, রাখবো 3, আর এইটা গুণ, 2 আর 3 গুণ করলে হয় কত, 6, তো 7 মাইনাস করলে হয় বলো -1। আচ্ছা, আবার 2, 3-রে 2 দিয়ে ভাগ করলে 1.5। তো আমরা রাখবো কি, 1 রাখবো, আর 0.5 রাখবো না। 1-এর সাথে 2 গুণ করলে 2 অক্ষে 2, আর 2 থেকে 3 বিয়োগ দিলে হয় হলো -1। আচ্ছা, এখন দেখবো অনেকেই আছে এই যে এখানে যখন 1 চলে আসবে তখন অঙ্ক ছেড়ে দেবে, এইটা করলে হবে ভুল ভাইয়া। এইখানে যতক্ষণ পর্যন্ত না শূন্য চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা, এবার আবার 2 দেয়া 1 রে ভাগ করলে সামথিং 0.5 আসবে, আমরা এইটাকে ফেলে দেব, রাখবো হলো 0। 0-এর সাথে 2 গুণ করলে 0, 0 থেকে 1 বিয়োগ দিলে হবে হলো -1। আচ্ছা, এখানে যেহেতু আমাদের 0 চলে আসছে, এখন আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, এখন দেখো এইটার অ্যান্সার কিভাবে লিখবো ভাই, কি তোমার মনে আছে? আশা করি সবারই মনে আছে। আমরা এই নিচ থেকে উপর দিকে আনসার গুলো লিখবো। আচ্ছা, এইখানে দেখো তো কি ছিল, সর্বপ্রথম 1 1 1, শুধু এগুলো লিখবো, 1 1 1 1
এক, 5টা 1 0 1, তো অ্যান্সার হবে এরকম 1 1 1 1 1 0 1। এইটাই আমার বাইনারি মান। এই যে সংখ্যা 125 এর বাইনারি মান হচ্ছে হলো এইটা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখি। এবার অঙ্ক নাম্বার 3। আমরা আস্তে আস্তে এই সবগুলো অঙ্ক সমাধান করব। আচ্ছা, আমরা দশমিক থেকে বাইনারিতে নিয়েছি, এবার দশমিক থেকে অক্টালেও রূপান্তর করা হয়েছে। এবার আমরা রূপান্তর করব দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে, দশমিক থেকে হেক্সায় কিভাবে রূপান্তর করে সেটা দেখবো। আচ্ছা, এখানে আছে 540 10, আচ্ছা এখানে 16, তার মানে এটা হেক্সা নিতে বলছে। আমরা ভাগ করব কত, 540 কে কত দ্বারা ভাগ করব? দেখো ভাইয়া বারবার বলি, এখানে 10, এই 10 দ্বারা ভাগ করলে আমাদের অঙ্ক হবে না। আমরা ভাগ করতে পারলো যেই সংখ্যা পদ্ধতি নেব তার ভিত্তি দ্বারা, আর ভিত্তি সবসময় নিচে লেখা হয়। এখানে ভিত্তি কত, 16। আচ্ছা, এই যে নিলাম আমাদের 16। আচ্ছা, 540 কে 16 দ্বারা এবার আমরা ভাগ করব, দেখি কত হয়। 540 ভাগ 16 সামথিং 33.75 বের হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই 0.75টাকে বের করে দেব। ভাই তোর কোনো কাজ নাই, তুই চলে যা, আমার লাইফে তোর কোনো কাজ নাই। যেরকম, আচ্ছা দেখি 33টাকে রাখবো, এই যে নিলাম 33। আচ্ছা, এখন কি কাজ ভাইয়া, সর্বপ্রথম ভাগ তো করলাম, তোমার আশা করি সবার মনে আছে। এইটার সাথে এইটা গুণ বিয়োগ এই সংখ্যা, 33-এর সাথে 16 গুণ বিয়োগ 540, 33 গুণ 16 সমান সমান দিয়া এরপর বিয়োগ 540। আচ্ছা, আমাদের অ্যান্সার বের হয়েছে -12। আচ্ছা ভাইয়া, এখন দেখো আমরা করতেছি হেক্সাডেসিমেল অঙ্ক। আচ্ছা, হেক্সাডেসিমেলে 12কে যেন কি দ্বারা প্রকাশ করে? হেক্সাডেসিমেল আমাদের কি ছিল? এ বি সি ডি ই এফ। এ ছিল আমার 10, বি 11, সি 12, ডি 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। তো আমাদের আছে কত, 12। গত ক্লাস যদি করে থাকো তাহলে এটা পারবে যে হেক্সাডেসিমেলে 12 মান হচ্ছে সি, তো আমরা এখানে এই সি লিখবো, অথবা আমরা এখানে সি লিখে ব্র্যাকেটে 12 লেখলেও হয়, অথবা আমরা শুধু সি লেখলেও হয়। যদি তুমি এখানে 12 লেখো তাহলে পুরো কাটা, যদি এখানে 12 লেখো তাহলে আমাদের অঙ্ক হবে না। আচ্ছা দেখি, এটুক শেষ ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি করব, আবার সেম কাজ। এই যে যেই আমাদের যে 16 এসেছে, এই 16কে আমরা 33 দ্বারা ভাগ করব। দেখি, সরি, যে 33 এসেছে এই 33কে আমরা 16 দ্বারা ভাগ করব। 33 ভাগ 16 সামথিং, এই যে 2.06 আরো কত কিছু এসেছে, আমরা এই পয়েন্টের পরবর্তী অংশটুকু বাদ দিয়ে দেব। আর এইখানে শুধু আছে কি 2, এইখানে লিখবো। আচ্ছা, 16 দ্বারা ভাগ করছিলাম 2, সেম কাজ, এই 2 দ্বারা 16কে গুণ এবং অ্যান্সারের সাথে 33 বিয়োগ। আচ্ছা, কত হয় দেখো, এটা তোমরা পারবে। 16 গুণ 2 হয় 16 আর 2 গুণ করলে হয় 32, 32 থেকে 33 বিয়োগ দিলে হয় হলো -1। আবার 16, দেখো 2 কে এবার 16 দিয়ে ভাগ করতে হবে, 2 ভাগ 16 0.125 সামথিং, ওই লিখবো।
দেখো 0.125। আচ্ছা এরপরে যাই আসুক না কেন আমরা এই পয়েন্টের পরবর্তী অংশ বাদ দিয়ে দেবো, তো হয় কি শূন্য। শূন্যর সাথে এটা গুণ করলে হয় কত, 16 আর শূন্য গুণ করলে শূন্যর সাথে যাই করব শূন্য, যেটা আমরা পরীক্ষার খাতায় পাই, তাই না? হুম, আচ্ছা সবাই পায় না, যারা খারাপ স্টুডেন্ট তারাই পরীক্ষার খাতায় আইসিটি তে শূন্য পায়। আর যারা নাকি ভালো স্টুডেন্ট তারা কখনো শূন্য পায় না, কোনো অ্যান্সারই শূন্য পায় না। আচ্ছা শূন্য আর 16 গুণ করলে শূন্য, মাইনাস যদি 2 দেই আনসার হবে -2। আচ্ছা এখানে যেহেতু আমাদের শূন্য চলে এসেছে আমাদের অঙ্ক শেষ। আচ্ছা এটা মুছে ফেলি। আচ্ছা অ্যান্সার লেখার নিয়ম কি ভাইয়া, এই নিচ থেকে আমরা উপরের দিকে সংখ্যাগুলো লিখবো, শুধু এই সংখ্যাগুলো লিখবো। তো এখানে এট ফার্স্ট আছে 2, 1 আর সি। কেউ 12 লিখবে না, 12 লিখবে না, 12 লিখলে অ্যান্সার কাটা হবে না। এখানে তোমরা সি লিখবে। অ্যান্সার হচ্ছে আমাদের এটা 16। তো এই যে 540 এর হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে আমাদের 21C। এটাকে আবার বললো না 21C, তাহলে কিন্তু হবে না। যদি তোমার কোনো স্যার টিচার জিজ্ঞাসা করে অ্যান্সার কত, তো বলবা হলো 21C। আমরা শুধু 102, 503 এই সংখ্যাগুলো 11, 12 এগুলো শুধু আমরা এই দশমিকের ক্ষেত্রে ইউজ করব। এছাড়া যদি আমাদের অক্টাল, বাইনারি অথবা হেক্সায় যদি কোনো সংখ্যা চলে আসে তখন সেইটাকে আমরা বলবো হলো 21C, অথবা যদি বাইনারিতে চলে আসে 110011, হেক্সায় আসলে 123, এইভাবে আমরা সংখ্যাগুলো বলবো। একসাথে দশমিক পদ্ধতি যেটা আমরা সবসময় ব্যবহার করি সেটা করলে হবে না। তা আশা করি কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা এই তিনটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর দুটি অঙ্ক রয়েছে, এই দুটি ম্যাথ আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা দেখি ভাইয়া। আচ্ছা আমাদের ক্লাস তোমাদের কাছে কিরকম লাগে সেইটা প্লিজ তোমরা অনুগ্রহ করে আমাদের কমেন্ট করে জানাবে ভাইয়া। আর কে কোন জেলা থেকে এগুলা ক্লাসগুলো করতেছো সে একটু জানাবে আমাদের কমেন্টে প্লিজ। আর আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল, তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে আমরা তোমাদের জন্য নতুন নতুন ক্লাস, নতুন নতুন সিস্টেমে তোমাদের যে কঠিন কঠিন ম্যাথগুলো রয়েছে এগুলো আমরা খুব সহজে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা আইসিটিতে জাস হয়ে যাবে, আইসিটির বুলেট হইতে পারবে। শুধু পাশে থেকো আমার। আচ্ছা 4 নাম্বার অঙ্ক দেখি কি আছে। 27.25। আচ্ছা ভাই দেখো, দশমিক থেকে আমাদের অক্টাল রূপান্তর করতে বলেছে। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি তাতে এই যে ইনটু ছিল না, এই যে এটা কি করে দশমিক চিহ্ন, এই যে এই চিহ্নটা আমাদের ছিল না, এখন আমাদের এই চিহ্নটা চলে এসেছে। অনেকে এই অঙ্ক থেকে ভয় পেয়ে যাবে, ভাই এটাও খুব সহজ, একটু মাথা ঠান্ডা রেখে করলে এইটা খুব সহজ। আমরা কি করব, যেহেতু এখানে দশমিক চলে এসেছে তাহলে আমরা এইটা কি করব একটা সিস্টেমে আর এইটা করব অন্য সিস্টেমে। এই যে দুটো পার্ট, এই দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে করতে হবে। এই যে দশমিকের এই পাশের অংশ একটা সিস্টেম আর এই পাশের এক অংশটা অন্য সিস্টেম। আমরা এই দশমিকের এই পাশে যেরকম 27, এই পাশে আছে কত 27, এই 27কে আমরা পুরনো সিস্টেমে করব। দশমিকের এই যে এটা কোন পাশ, ডান পাশে যে সংখ্যা থাকবে সেটা আমরা পুরনো সিস্টেমে করব, এবং এই যে বাম পাশে দশমিক দিয়ে যে সংখ্যাটা চলে আসবে এইটাকে আমরা অন্য কোন নতুন একটা সিস্টেমে করার চেষ্টা করবো, সেটা এখনই শিখবা। আগে আমরা এই 27কে অক্টালে নেই, রূপান্তর করি। আচ্ছা আচ্ছা এখানে অক্টালে ভিত্তি যেহেতু 8, আমরা সেম পুরনো নিয়মে 8 দ্বারা ভাগ করব। আচ্ছা 27 ভাগ ভাগ 8, 27 ভাগ 8। আচ্ছা এবার আর লিখবো না, 3.375 অ্যান্সার। তো আমরা কি করব, দশমিকের পরের অংশটা ফালাই দেব, শুধু আমরা 3 কে রাখবো। ওই সরি 3
আচ্ছা, এখন কি করব, এইটার এইটা গুণ বিয়োগ দেবো, এইটা যা আসবে এখানে বসাবো। 3 আর 8 24, 24 থেকে 27 বিয়োগ দিলে হবে কত, -3। এই যে লিখলাম -3। আবার শীত তো তাই কলমের কালিগুলো শুকিয়ে যেতেছে। আচ্ছা, আবার 3কে আমরা 8 দ্বারা ভাগ করব। 3 ভাগ 8 সামথিং, 0 পয়েন্ট সামথিং কিছু একটা এসেছে, তো আমরা শূন্যটাকে রাখবো, পয়েন্টের পরের অংশ ফালিয়ে দেবো। তো আমরা এই যে শূন্য রাখলাম। আর দেখো, 8-এর সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 3 গুণ করলে হয় কত, 0-র সাথে যদি আমরা 3 গুণ, সরি, 8-এর সাথে 0 গুণ করব, এটা বিয়োগ দেবো। 8 আর 0 গুণ করলে হবে হলো 0, -3 দিলে আনসার হবে -3। এখানে 0 চলে এসেছে, আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, আমরা কোনগুলা, এই নিচ থেকে উপরে এই মানগুলা নেব। কি পেলাম, এই জায়গা 3, এখানে 3, 33। এই 27-এর অক্টাল মান হচ্ছে আমাদের 33। এখন এই যে জনাব দশমিক মহোদয় আমাদের রয়ে গিয়েছে, এইটার একটা ব্যবস্থা এখন আমরা পাবো। এই সংখ্যাটা আমরা সুন্দর মতো এখানে লিখবো, 125। হ্যাঁ, এইটা লিখবো। এইটা লেখার পরে আমরা এইটাকে আমরা গুণের মাধ্যমে সমাধান করব। আচ্ছা, এই গুণ মানে শুরুতে আমরা যেই ফরম্যাটের কথা বলছিলাম ওইটা না, এইটাকে আমাদের এই যে আমাদের ভিত্তি 8, এই 8 দ্বারা গুণ করতে হবে। আর এই যে নিচে এইভাবে দাগ দেব, পাশাপাশি এইখানে আমরা একটা দাগ দেব, ঠিক আছে। আচ্ছা, সেম যেভাবে 125 এইটা উঠাবো, 125 গুণ দেব 8। আচ্ছা, কেউ এই দশমিক, সরি, দশমিক শুধু 25, 25-এর বদলে যদি শুধু 25 গুণ দেও তাহলে কিন্তু অঙ্ক হবে না। আচ্ছা, তো এইটাকে যদি আমরা গুণ দেই তাহলে হবে হলো আমাদের 2। আচ্ছা, নিয়ম হচ্ছে যে আমাদের যেই দশমিক কোন একটা সংখ্যায়, মনে করো এই যে একটা সংখ্যা 225, এরকম যদি কোনো সংখ্যা চলে আসে, তাহলে আমাদের এই অংশটুক আমরা এই পাশে লিখব, এবং এই দশমিক আর এই অংশটুক আমরা এই পাশে লিখব। আমরা যেহেতু অ্যান্সার শুধু 2 এসেছে, তাহলে আমরা মনে করব কেমন, দশমিক হয় এখানে এবং শূন্য শূন্য, এইটি তো হয়। আচ্ছা, তো আমরা এটাই লিখব, 2। আচ্ছা, আজকে অনেক জ্বালাইতেছে কলমে। 2.00। আচ্ছা, তো আমরা অ্যান্সার কি পেলাম, অ্যান্সার হচ্ছে আমাদের এই 2। পুরোটার অ্যান্সার দেখো, এইটুকু অ্যান্সার পেলাম 33 এবং এইটুকু অ্যান্সার পেলাম 2। এইখানে যেই এই পাশে যে অংশটুকু, এই অংশতে যেই সংখ্যাটা আসবে সেটা আমাদের অ্যান্সার। আচ্ছা, সেটা কি পেলাম, 2। আচ্ছা, তাহলে পুরোটা আমাদের এইটার অ্যান্সার 33। দেখো, এইটার অ্যান্সার পেলাম 33, এইটার অ্যান্সার পেলাম 2, আর এইখানে আমাদের একটা দশমিক দিতে হবে। তাহলে এই সংখ্যাটার আমাদের অক্টাল ফর্ম হচ্ছে এই যে এইটা 33.2। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরবর্তী আরেকটা অঙ্ক করি, তাহলে তোমরা আরো সুন্দরভাবে এটা বুঝতে পারবে। লাস্ট, আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। আচ্ছা, এখানে আমরা 5 এর বদলে 6 দেই, তাহলে তাহলে সুন্দর হবে। 50.76 . আচ্ছা,
আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে, এখান থেকে আমাদের হেক্সায় নিতে বলছে। আচ্ছা সেম নিয়ম ভাইয়া, এইটুক করব ভাগের ফরম্যাটে, আর এইটুক আমরা ওই যে গুণ করব কিভাবে। আচ্ছা আগে এইটুক করে নই। আচ্ছা হলো 50, ভাগ দেব কত দিয়ে? ভাগ দেব এই যে যে আমাদের ভিত্তি 16, এই 16 দিয়ে আমরা ভাগ দেব। এই দিলাম আমাদের 16, 50 কে এবার ভাগ করব, 50 ভাগ 16 সামথিং 3.125। আমরা তো শুধু 3 রাখবো, আর পয়েন্টের পরবর্তী অংশটুকু রাখবো না। 3-এর সাথে 16 গুণ করব, 16 গুণ 3, যে আনসারটা বের হবে ওই আনসার থেকে 50 বিয়োগ দেব, তাহলে আমাদের -2 বের হবে। আবার 16, 3কে এই যে 3কে ভাগ দেব 16 দ্বারা, 3 ভাগ 16, 0 পয়েন্ট সামথিং চলে আসবে। তো আমরা কি করব, 0 রাখবো, বাদ বাকি অংশটুকু ফেলে দেব। 0-এর সাথে 16 গুণ 0 এবং -3 দিলে হবে হলো -3, অ্যান্সার পেলাম 32। নিচ থেকে উপরে। আচ্ছা এখানে এখন এই অংশে রয়েছে আমাদের 7 6 পয়েন্ট, অবশ্যই পয়েন্ট দিতে হবে ভাইয়া। এখানে এই পয়েন্ট চিহ্নটা না দিলে কিন্তু অঙ্ক হবে না। গুণ দেব কত ভাইয়া? দেখো গতবার আমাদের এখানে ভিত্তি ছিল 8 দিয়েছি, এখানে ভিত্তি এবার 16, তাই এবার 16 দিতে হবে। যদি এখানে ভিত্তি আমাদের 2 থাকে তাহলে আমরা 2 দেব। আচ্ছা দেখি, 16 গুণ 16। আচ্ছা দেখো ভাইয়া, এইটাকে আমরা 16 দ্বারা গুণ করব, দেখি কি হয়। 0.76 গুণ 16 সামথিং, দেখো 12.16 এই সংখ্যাটা এসেছে। আমরা কি করব ভাইয়া মনে আছে? আমরা এই সংখ্যাটাকে এই দাগের এই লাইনটার এই পাশে বসাবো 12, আর এই সংখ্যাটাকে আমরা এই পয়েন্ট দ্বারা এই পাশে বসাবো 16। আচ্ছা ভাইয়া তোমাদের কি মনে আছে হেক্সা দশমিকে 12-র মান কত? হেক্সা দশমিকে 10-এর মান হচ্ছে এ, 11-র মান বি, 12-র মান হচ্ছে সি। আচ্ছা তাহলে আমরা এখানে 12 না লিখে আমরা এখানে সি লিখবো। আচ্ছা আবার এই সংখ্যাটাকে আবার আমরা 16 দ্বারা গুণ, দেখো কত হয়। 16কে 16 দ্বারা যদি গুণ, আচ্ছা 0.16 গুণ 16 সামথিং 2.56 এটা বের হইছে। তাহলে আমরা কি করব, এই 2টাকে এই দাগের এই পাশে লিখবো 2, আর এই 0.56 এই পাশে। আমরা ততক্ষণ পর্যন্ত এইভাবে করব যতক্ষণ পর্যন্ত না 0 চলে আসবে। আবার 16 গুণ, দেখি এবার কি হয়। 0.56 এই সংখ্যাটাকে 16 দ্বারা আবার গুণ, 0.56 গুণ 16 সামথিং 8 লিখবো এই পাশে 0.696 এই সংখ্যা। দেখো ভাইয়া এইভাবে যদি আমরা করতে থাকি, নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত না 0 চলে আসবে ততক্ষণ পর্যন্ত করতে হবে। এখন আমরা সারাদিন করে যদি খাতা ছিঁড়েও ফেলি তাহলে আমাদের এখানে 0 হয়তো বা আসবে না। তো আমরা কি করব, সর্বোচ্চ 3 বার করব, এবং সর্বোচ্চ 3 বার করব এবং উপর থেকে নিচের দিকে মানটা বসাবো। এখানে কি উপরে আছে সি, এখানে 2, এইখানে 8, এই মানটা আমরা বসাবো। বুঝছো ভাইয়া? উপরে থেকে মান, তো এইটুকের মান পেলাম আমরা 32, এবং এইটুকের মান পেলাম আমরা C28, C28। যেহেতু এই অংশটা এই পয়েন্টের ওই পাশে বাম পাশে, তো তাই আমরা এখানে আমরা একটা দশমিক দেব। এইটাই হচ্ছে আমার হেক্সার মান। এই যে মানটা, এই মানটা হচ্ছে এইটা। আচ্ছা এখানে যদি আমাদের 2 থাকতো তাহলে ভাই আমরা এখানে 2 দ্বারা গুণ করতাম। সেম
নিয়মে আমরা অঙ্কটা করতাম। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি কিভাবে তোমরা দশমিক থেকে দশমিক থেকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল, বাইনারি অথবা হেক্সায় রূপান্তর করবে বুঝতে পেরেছো। এই নরমাল সংখ্যা যদি আসে তাহলে করতে পারবা। কিভাবে আমাদের পয়েন্টের সংখ্যা, পয়েন্ট আসলে এই নিয়মটা করা লাগবে, যদি পয়েন্ট না আসে তাহলে আমাদের এই নিয়ম ফলো করা লাগবে না, শুধু এটুকু করলেই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে আমরা কিভাবে অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবো তা নিয়ে আলোচনা করব। তো এই যেই একটি ক্লাস অন্য ক্লাসে যাওয়ার মধ্যে যে টাইমটা, এই টাইমটার মধ্যে তোমরা এই যে অঙ্ক, এরকম তোমাদের বইয়ের অধ্যায় শেষে অনেক অঙ্ক, রূপান্তর অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো সমাধান করবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। ফিউচারে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে, যখন এসএসসি পরীক্ষা আসবে তখন আমরা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করব। তখন তোমরা আমাদের ক্লাসটা অনেক উপকৃত হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।